কুরবানি করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। যার যার জবান আছে জবান খুলে সকলে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ, মাশাআল্লাহ, আরো চমৎকার কণ্ঠে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ খুলে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি। দরুদ কি পড়লে সওয়াব হবে নাকি গুনাহ হবে? আল্লাহর হাবিব বলেন, আকাশের মধ্যে যত তারকা আছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছেন জিবরিলের 600 পাখা আছে। এই জিবরিল আকাশের সব তারকাগুলি গনিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যত বৃষ্টি পড়বে, এই বৃষ্টির ফোঁটাগুলি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গনিয়ে দিতে পারবে। কিন্তু আল্লাহর হাবিবের কোন উম্মত যদি আল্লাহর হাবিবের নামে দুরূদ পড়েন, জিবরিল বলেছেন ওই দুরূদ পাঠকারী ব্যক্তির নামে যত সওয়াব হয়, জিবরিল এই সওয়াবগুলি গনিয়ে দিতে পারবে না। দুরূদ পড়তে কেন কৃপণতা আমরা করি? সকলেই মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কার পরে মা আমেনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সকলে মোহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বাজার কিন্তু প্রতিদিন পাওয়া যাবে, আজকে রাত শেষ হয়ে গেলে আর মাহফিল পাওয়া যাবে? যারা বাজারে আছেন, দোকানপাটে আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করছেন, ওনাদেরকে ধরে ধরে নিয়ে আসেন, মাহফিলে বসায় দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মনে বড় আশা ছিল যাব মা। কি আপনারা মদিনায় যাবেন না? যাবেন? কারা কারা যাবেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। মদিনাতে গেলে আপনার কলবের নূর এটা আল্লাহ তাআলা জ্বালায় দিবেন। কলবের নূর যেটাকে বলা হয়, এই নূর যদি কারো জারি থাকে, মানুষটা থাকবে জমিনে, গোটা পৃথিবী সে নূর দিয়া তার চোখ দুইটার পাওয়ারটা আল্লাহ বাড়ায় দিবে, আসমান পর্যন্ত তিনি দেখতে পাবেন।
কলবের বাতি জ্বালায় দেন, নূর জ্বালায় দেন। মদিনার জন্য প্রেমিক হন, পাগল হয়ে যান। মনে বড় আশা ছিল, আরেকটু আওয়াজটি হলে ভালো হতো। মনে বড় আশা ছিল। শুধু আপনারা যাবেন নাকি মা বোনেরাও যাবে? মা বোনেরা আপনারাও গুনগুন করে আপনারাও পড়েন। মনে বড় আশা ছিল। মা বোনেরা আপনাদেরকে প্রজেক্টরে দেখা হচ্ছে, দেখেন আপনার জন্য না সাপোর্ট আসে, কয় যাবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে হাউজে কাউসার যদি আপনি খান, কাজ করা লাগবে কয়টা? এক নাম্বার হলো মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে। আর দুই নাম্বারে হলো ওয়ানহার, আমার রবের নামে কুরবানি করতে হবে। কি করতে হবে? কেন কুরবানি করবেন আপনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যখন বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা যখন তাকে একটা সন্তান দিলেন, ফুটফুটে একেবারে কলিজার টুকরা একটা সন্তান যখন আল্লাহ তাআলা দান করলেন, এই সন্তানের বয়স যখন 9 বছর হলো, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম সন্তানটাকে একটু কুরবানি করেন, আমার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কুরবানি করছি, তোমার কি অভিমত? ফানজুর মাযা তারা, হে আমার আব্বা, আপনি যেটা দেখেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এটা তাড়াতাড়ি করেন। বলেন না সুবহানাল্লাহ। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। দেরি নয় আব্বা, তাড়াতাড়ি করেন, ধৈর্যশীলদের মধ্য থেকে আমাকে আপনি A+ গোল্ডেন পাবেন। সুবহানাল্লাহ। মিনায় আমি দেখেছি যে জায়গায় কুরবানি করে বাবা হয়ে সন্তানকে শোয়া দিয়া আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার, সন্তানের গলায় ছুরি চালাচ্ছে। উনি যদি নিজের সন্তানকে কুরবানি করতে পারে, তাহলে আপনি আমি কেন 4000 টাকা 5000 টাকায় একটা খাসি আমরা কেন কুরবানি করতে পারবো না? কুরবানি করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। বাড়ির বালা মুসিবত দূর হয়, সন্তানদের উপরে যে মুসিবত আসে, পরিবারের উপরে যে মুসিবত আসে, এই মুসিবত থেকে, কুরবানির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এজন্য কাজ করতে হবে কয়টা? এক নাম্বারে নামাজ পড়তে হবে, দুই নাম্বারে কুরবানি করতে হবে। যদি আমরা এই দুইটা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের মালিক বানায়া দিবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জান্নাতের কাছাকাছি যদি আমরা যাই, জান্নাতের তালা আছে না নাই বলেন তো? তালা আছে, খুলবেন কি দিয়া? এমন একটা চাবি আছে নাকি যে চাবি দিয়া জান্নাতের তালা খোলা যাবে? এই তালার চাবি হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো বেহেশতের চাবি। বলেন নামাজ হলো বেহেশতের চাবি। যার নামাজ নাই তার বেহেশতের কি নাই? চাবি নাই। অনেক বড় পাওয়ার আপনার, অনেক বড় ক্ষমতাশীল আপনি। আপনি যদি মারা যান, আপনার বোধহয় কবরে সওয়াল জবাব হবে না। কি বলেন, হবে না? নাই, কবরে সওয়াল জবাব হবে। মার রব্বুকা, তোমার রবের নাম কি? বলেন না আমাদের রবের নাম কি? মুখটা হা করেন না, দেখবেন মুখে মাছি ঢুকবে। বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের দ্বীনের নাম ইসলাম।
আমরা কোন ধর্মের লোক? ইসলাম ধর্মের লোক। বলেন আমরা কোন ধর্মের লোক? ইসলাম ধর্মের লোক। আর ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে এই ধর্মগুলা বোধহয় ইসলামের আগে বেহেশতে যাবে। কি বলেন, যাবে নাকি? বেহেশতে যাওয়ার কোনো সুযোগ? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর করে গড়তে? তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর করে গড়তে? তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতি বা সন্ত্রাসীদের রুখতে? কি পারবো? তুমি কি পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহার স্বভাব কখনো হবে না আর নষ্ট। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদাপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে, জনতার পাশে দাঁড়াতে, জনতার পাশে দাঁড়াতে। হা হা, এতই যদি পারো তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে তরতর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ। তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে, অন্যকে রুখতে পারবে না। ভালো না হয়ে অন্যকে ভালো করতে, তুমি নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। নিজে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে এই লোকটা যদি ইসলামের কথা বলে, বলেন তো তার কথাটা গ্রহণযোগ্য হবে? হাউজে কাউসারের মালিক যদি আপনি হতে চান, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি মাঝে মধ্যে আমাদের গ্যাপ হয় না নাই? কি বলেন, গ্যাপ হয় না নাই? ফজর আছে তো জোহর নাই। অনেকেরই এই সপ্তাহের পরে ওই সপ্তাহ মিক্স হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেকামাত থাকতে বলছেন, ইস্তেকামাত অটল থাকতে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে আমার রব হলো কে? আমার রব হলো আল্লাহ। এই আল্লাহ বলতে গেলে আমাদের উপরে নির্যাতন হবে। যারা বলবে আমার রব হলো আল্লাহ, যারা ইসলামের উপরে থাকবে তাদের উপরে নির্যাতন হবে কিনা বলেন? এই কথাটা বলার পরে আল্লাহ বলেন তার জেল হতে পারে, জরিমানা হতে পারে, দেশ থেকে বিদেশে যাওয়া লাগে, বাড়ি ছাড়া হতে পারে। কিন্তু তোমরা ইস্তেকামাত থাকবে, সুম্মা ইসতাকামু অটল থাকবে, ছেড়ে দেওয়া যাবে? যদি তোমরা ইস্তেকামাত থাকো, যদি তোমরা অবিচল থাকো যে আমার আল্লাহ হলেন একজন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, আমার ক্ষতি কেউ করতে পারবে না, আমার পরিবারে কেউ অশান্তি করতে পারবে না, কারণ হলো আমার সাথে কে আছে? সুম্মা ইসতাকামু, যদি সে অটল থাকতে পারে, আল্লাহ বলেন দুনিয়ার কেউ যদি তার বন্ধু না হয়, দুনিয়ায় কেউ যদি তার সহযোগিতা না করে, দুনিয়ায় কেউ যদি তার সাথে না থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা তাদের সাথে বন্ধু হয়ে যাবে। আমি আসমান থেকে তার উপরে ফেরেশতা পাঠাবো, গোয়েন্দা পাঠাবো, আসমান থেকে তার বন্ধু পাঠাবো আমি, তার কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা। তাহলে
আমাদের রবকে, আমাদের রব যদি আল্লাহ হয়, আল্লাহর প্রতি যদি আমরা ইস্তেকামত থাকতে পারি, অটল থাকতে পারি, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করতে পারি, ভয় যদি আপনারা করেন, কোরআনের উপরে যদি আপনাদের ঈমান থাকে, ইয়াকিন থাকে, আর যদি কেউ আপনাকে ভয় দেখায়, থাকা যাবে না, ইসলামের উপরে থাকা যাবে না, নির্যাতন যদি হয়, তাহলে দুনিয়ার কেউ যদি আমাদের দলে না থাকে, আমাদের আরেকটা দল আছে, ওই দলটার নাম হলো আল্লাহর পাঠানো ফেরেশতা। আমাদের কোনো ভয় আছে? বলেন, আমাদের কোনো ভয় আছে? ভয় নাই, টেনশন নাই। আমাদের সাথে একজন আছে, তিনি কে? নিচে আছে আমার কোরআন, কোরআন আমার সংবিধান, আর উপরে আছে আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসলে আমি অনেক কথাই বলে ফেললাম, অনেক সময় নষ্ট করে ফেললাম। আমার ওয়াজ তো আপনারা সব সময় শুনেন। আজকের প্রধান মেহমান চলে আসবে। এই যে একটি মাহফিল হলো, এটা হওয়াতে আপনারা খুশি না বেজার? বেজার কারা কারা হাত তুলেন তো? সবাই খুশি। এই যে আপনারা কোরআনের কথা শুনতে পাচ্ছেন, মাগরিব থেকে কোরআনের আলোচনা হচ্ছে, মাইকের আওয়াজ যতদূর যায়, কোরআনের আয়াতগুলি যত পাঠ করেছি আমরা, এই মাইকের আওয়াজ যত দূর যায় গুরুস্থানে হতে পারে, এই মাইকের কোরআনের শব্দগুলি, কোরআনের আয়াতগুলি যে তারা কবরস্থানে পাচ্ছে, আল্লাহ তাআলা এটার উসিলায় কবরের আযাবকে মাফ করে দিতে পারে। আর যদি গান হইতো একটা, হ্যাঁ, এই যে ঝাঁকা নাকা হয় না এলাকায়, এই যে যদি গান টান হইতো, তাহলে এলাকায় কি রহমত আসতো না গজব? গজব। মাহফিলটা হইতে আপনারা তাহলে সবাই খুশি আছেন? কি বলেন, খুশি আছেন? এই যে একটা গরিব লোক একটা সামিয়ানা করছে, তারপরে আমাদের জন্য অনেক কিছু করছে, হ্যাঁ, বসার জন্য মাইক করছে, কথা বলার জন্য, তারপরে আপনাদের বসার জন্য পোয়াল করছে, হ্যাঁ, কত কিছু করছে। এটাতে অনেক টাকায় মোটামুটি খরচ হয়েছে না নাই? কি বলেন, খরচ হয়েছে না নাই? আমরা হোটেলে গেলে 20 টাকা করে যায়, একটা পরাটা একটা চা। এই জন্য আমি টাকা চাইতে পারি না আপনাদের কাছে। এই যে একটা খরচ হয়েছে মাহফিলটার জন্য, আপনারা আল্লাহর ওয়াস্তে মাহফিলটাকে কেন্দ্র করে পকেটে যার যার 20 টাকা আছে, 10 টাকা আছে, 50 টাকা আছে, এখানে মোটামুটি 20,000 টাকার মতো খরচ হয়েছে, বুঝছেন? তার মধ্যে অনেক টাকা উঠে গেছে, আর মাত্র 7,000 টাকার মতো বাকি আছে। আপনারা যদি না দেন, তাহলে ইমাম সাহেব হিসাবে আমি দিব আর কি। কি বলেন, আমার একটা হক আছে না? এই জন্য আপনারা সবাই যদি কিছু কিছু করে দেন, আমার জন্য একটু সহজ হবে আর কি। হ্যাঁ, হবে না? দিবেন সবাই? ভাই দিবেন না? নাই দিবেন? মোটামুটি এখান থেকে যাওয়ার পরে তো চা খাইলে 20 টাকা যাবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি জানুয়ারির শুরুতেই আপনাদের দোয়াতে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাচ্ছি। রাসূলের কবর, রাসূলের রওজা মুবারকে আমি যাচ্ছি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শারীরিক সুস্থতা দান করেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে কোনো অহংকার না দেয়, এটা আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন যার্রা পরিমাণ আমাকে অহংকার না দেয়। আমি আপনাদের দোয়ায় আজকেরটা দিয়ে 17টা মাহফিল করলাম, সামনে আরও 19টা মাহফিল আছে। আমি আমার সুস্থতার জন্য দোয়া চাই আপনাদের কাছে। আপনারা যদি দোয়া করেন আমার জন্য, আল্লাহ আমাকে সুস্থ রাখুক, আমি যেন কোরআনের কথাগুলি বগুড়া, গোবিন্দগঞ্জ, ঠাকুরগাঁ পর্যন্ত দাওয়াত পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের আমি সন্তান, হ্যাঁ, আপনাদের এই নাম যে আমাদের এলাকার থেকে হুজুর আসতেছে তেতুলিয়া থেকে, এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন তো নাকি? ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আমি উমরাতে যাব জানুয়ারির শুরুতে। আমি আমার জামাতবাসী সহ পঞ্চগড় জেলা তেতুলিয়া থানার, আমি এইভাবেই রাসূলুল্লাহকে সালাম দিয়েছি প্রথমবারে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার পঞ্চগড় জেলা, বাংলাদেশ এবং আমাদের তেতুলিয়া থানা 7 নং দেবনগর যত মানুষ মুসলমান আছে, ঈমান আছে যাদের, প্রত্যেকেরই সালাম আপনি গ্রহণ করেন। আমি এভাবে সালাম দিয়েছি, এবারেও আমি সালাম দিব। তো আপনারা
সকলে এই মাহফিলের জন্য 20 টাকা 10 টাকা, যার কাছে টাকা একেবারে নাই, আমার কাছে আছে, আমার কাছে হাওলাত নেবেন 10 টাকা, কালকে দিয়ে দিবেন। এই জন্য আমি অনুরোধ করব একটা রুমাল তাড়াতাড়ি ছাড়ে দেন তো, যার কাছে যত আছে, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর মঞ্চে আমাদের ওনারা কথা বলবেন, আমার প্রিয় বড় ভাই হাবিব ভাই এসছেন, আমাদের 7 নং দেবনগরের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি সাহেব আছেন, আমাদের বাংলাচন্ডী জামে মসজিদের সহসভাপতি জনাব মতিয়ার রহমান ভাই আছেন, এখানে আমাদের অনেকেই আছেন, আমাদের আলহাস সাত্তার ভাই আছেন। আমি সকলকে অনুরোধ করব ওনারা কথা বলবেন, ওনারাও যেন আমাদের আজকের মাহফিলে কিছু হলে শরীক হয় আর কি। আমরা কালেমা পড়ি লা ইলাহা, 5 মিনিটের মধ্যে মা বোনদের ওখানে একটা রুমাল নিয়ে যান। 5 মিনিটের মধ্যে অনেক মা বোন আপনাদের পরিবারে অশান্তি আছে, আপনাদের ছেলেমেয়েরা কথা শোনে না, অনেকের স্বামী একটু বেকায়দার মার্কার স্বামী আছে, আপনারা ওই নিয়তে আল্লাহর এই মাহফিলের জন্য দান করেন। আমরা দোয়া করব, আল্লাহর রহমত সবাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনাদের প্রত্যেকেরই মনের আশা যেন পূরণ হয়ে যায়। একটু কালেমা পড়েন লা ইলাহা, টাকাগুলো বের করে রাখেন, আসবে মুঠি বেঁধে দিয়ে দিবেন, ওই দানটা আল্লাহর কাছে বেশি কবুল হবে। লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। প্রধান মেহমানকে নিয়ে আসতে বলেন। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা দোকানগুলোতে যান, মাহফিলের জন্য কিছু করে নিয়ে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই দেন, সবাই, কেউ যেন মিক্স না যান। লা ইলাহা লা ইলাহা। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। এই দুনিয়ায় আপন তোমার খালি মাটির বিছানা। এই দুনিয়ায় আপন তোমার খালি মাটির বিছানা। লা ইলাহা, তাড়াতাড়ি দেন, রুমালগুলা নিয়ে আসেন। লা ইলাহা। টাকা পয়সা বাড়ি গাড়ি এই দুনিয়ার জমিদারি, টাকা পয়সা বাড়ি গাড়ি এই দুনিয়ার জমিদারি, সঙ্গে কিছু যাবে না। তোমার আমার আপন হলো সোনার মাদিনা। তোমার আমার আপন শুধু খালি মাটির বিছানা। লা ইলাহা। তাড়াতাড়ি রুমালগুলো নিয়ে আসেন। লা ইলাহা। ভাই রুমাল নিয়ে ভাগিয়েন না, আবার তাড়াতাড়ি নিয়ে আসেন। লা ইলাহা। মা বোনদের ওখানে গেছে না? মা বোনেরা আপনারা প্রাণ খুলে দান করেন, 10 টাকা 20 টাকা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকের এই মাহফিলের মুসল্লিয়ান কিরাম, আমার কথা এখানে শেষ করলাম। এখন প্রধান মেহমান না আসা পর্যন্ত আমাদের মেহমানরা আসছেন, ওনারা হয়তো 2-3 মিনিট করে সময় নেবেন ইনশাআল্লাহ।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই কথা বলবেন ইনশাআল্লাহ।